লালমনিরহাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান আল হাসান। সুফিয়ান আল হাসান, সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসন কী ধরনের ব্যবস্থা নিয়েছে? বলছেন টানা বর্ষণ এবং উজানের ঢলে তিস্তা এবং তিস্তার সাথে যে লাগোয়া ছোট ছোট নদীগুলো আছে সে নদীতে কিন্তু গত দুদিন ধরেই কিন্তু পানি জমাট হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার যে পিছনে আছে, আমি এখন আছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার স্বর্ণামতি যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের সাথে লাগোয়া একটি সুইচ গেট রয়েছে। সেখানে দেখছে যে প্রবল স্রোতে কিন্তু এখানে পানি এই স্বর্ণামতি নদীতে প্রবেশ করছে তিস্তা থেকে এসে। তো এইরকম তিস্তার সাথে যে লাগোয়া নদীগুলো আছে সব নদীতেই কিন্তু ত্রৈটুম্বুর অবস্থা বিরাজ করছে। তবে সুখকর খবর হচ্ছে যে আজকে সকাল থেকে কিন্তু লালমনিরহাটবাসী একটু রোদের দেখা পাচ্ছে। তাতে তারা মনে করছে যে আস্তে আস্তে তিস্তায় যে পানি আছে সেই পানিটি কিন্তু ঘন্টা দুয়েক অথবা তিনেকের মধ্যে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করছেন তারা। এদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি ও জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তেনারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিস্তায় যে বর্তমান পানির যে প্রভাব, সেই প্রভাবে স্বল্পমেয়াদী বন্যা হবে, তো বড় কোনো বন্যার আশঙ্কা তারা করছেন না। যদি বড় কোনো ধরনের দুর্ঘটনা তিস্তাতে ঘটে। জি, সুফিয়ান আল হাসান, জানতে পারলাম মোটামুটি বিস্তারিত আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।